নমস্কার সবাইকে, গুলু মম এবং ডটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা দ্বিতীয় দিনে সিলেটে কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা দ্বিতীয় দিনে প্রথমেই ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে তারপর গিয়েছিলাম চা বাগানে। এই চা বাগানটির নাম হচ্ছে মালিনী ছড়া চা বাগান। অনেক সুন্দর, মাঝখান দিয়ে রাস্তা চলে গিয়েছে এবং দুই সাইড দিয়ে পাহাড়ের উপর চা গাছগুলো লাগানো, খুবই সুন্দর। প্লাস আকাশটা ওই দিন এত ক্লিয়ার ছিল, হালকা হালকা মেঘ ছিল বাট কোনো প্রকার বৃষ্টি নামেনি, দেখতে খুবই সুন্দর ছিল। এখানে প্রবেশ করার জন্য এক্সট্রা কোনো টিকিটের জন্য পে করা লাগে না। প্রতিটি গাছের রোয়ের পাশে ছোট ছোট করে এরকম নালা কাটা ছিল যেখান দিয়ে পানি প্রবাহ করছিল, এগুলো ঝর্ণার পানি। আর এটাই হচ্ছে গিয়ে গাছের জন্য পানির সোর্স। এরপর আমরা বাইরের দিকে বের হলাম, আইসক্রিম খেয়ে নিলাম। এরপর আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। দুপুরের খাবার খেয়ে আমরা এখানে সাদা পাথর যাওয়ার জন্য ঘাটে এসেছিলাম। এখান থেকে আমরা নৌকা ভাড়া করে নিয়ে সাদা পাথর যে মেন স্পটটা আছে ওইখানে চলে যাচ্ছিলাম। এখানকার পানিগুলো খুবই সুন্দর ছিল। যেহেতু ঈদের পরপর ছিল, অনেক বেশি ভিড় ছিল। প্রতি মিনিটে মিনিটে সবাই হচ্ছে গিয়ে নৌকা ভাড়া করে চলে যাচ্ছিল মেইন স্পটটি দেখতে। এবং এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, পানিও খুব বেশি ছিল, এত পরিমাণে ঢেউ হচ্ছিল, আমি তো অনেক ভয় পাচ্ছিলাম, নৌকাও দুলছিল। আমার অবশ্য খুব ভালো লেগেছে বিকজ অনেক বাতাস ছিল। কিছুক্ষণ যাবার পর এত সুন্দর নীল পানি দেখে তো পুরো মুগ্ধই হয়ে গিয়েছি। নৌকায় করে যেতে আমাদের 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। মেন স্পটে হেঁটে যেতে আমাদের 20 মিনিটের মতো সময় লেগেছে। এটা সিজন অনুযায়ী ডিফারেন্ট হবে বিকজ পানি কম এবং বেশি থাকে। যেহেতু ঈদের সময় এখানে অনেক মানুষের ভিড় ছিল। এরপর আমরা আরও 10 মিনিট হেঁটে একটা জায়গায় গিয়েছিলাম যেখানে মানুষের ভিড় মোটামুটি কম ছিল। ওইখানে আমরা গোসল করেছি, সুইমিং করেছি, অনেক মজা করেছি। ওইগুলো আর ভিডিও করা হয়নি। এরপর আমরা ব্যাক করছিলাম। ব্যাক করার সময়টা আরও মেবি কম লেগেছিল বিকজ নৌকাটা উনি আরও জোরে চালাচ্ছিল। আজ এতটুকুই। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমাদের পাশেই থাকবেন। বাই বাই সবাইকে।